আমার লাইফের ব্যাপার, আমাকে তো যেতেই হবে, আমি চলে যাবো অস্ট্রেলিয়াতে, সেটাই চিন্তা করি। তোর যেখানে ইচ্ছে সেখানে যা যা। ওরা আসলে তো যেতে দিতে কোনোভাবেই চাচ্ছে না, চাচ্ছে যে আমি থেকে যাই, কিন্তু আমার ক্যারিয়ারের কথাও চিন্তা করছে। তোরা বারবার বলছে যে তুমি যেও না, জিজ্ঞেস করেন কি তোরা বলছিস না, ওরা হ্যাঁ বলছে। আরে দেখো পাগল, এখনো মন খারাপ। আরে আসছি না আমি, থাকবো তো। হাসেন হাসেন হাসেন, মন খারাপ করে না। তো আমার মনে হয় কি আপা, আমার মেয়ের খোঁজ খবর বেশি বেশি না নিয়ে আপনার যে বড় মেয়ে আছে না, ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করেন আপনি, ঠিক আছে? ইফতি, তোমার এই ইংলিশ প্র্যাকটিসটা আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি কিছুই বুঝিনি। তুমি একটু কাইন্ডলি পুরো জিনিসটা আমার একটু সংক্ষেপে বাংলায় বোঝায় বলো তো। কেন? ও আচ্ছা, আপনি তো ফিজিক্সের স্টুডেন্ট, তারপর তো ইংলিশ বোঝারও কথা না। হ্যালো মিথিলা, কাঁদতেছিস কেন? কি হয়েছে? মিথিলা, আমার তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। বাসা থেকে বিয়ে ঠিক করছে, শুক্রবার এনগেজমেন্ট। কি ঝামেলা? শুক্রবার এনগেজমেন্ট? হ্যাঁ। তাহলে এখন কি করবি? বাসায় হিমেলের কথা বলে দে। ইমেলের কথা বললে তো আমাকে বাসা থেকে আরো জোর করে বিয়ে দিয়ে দিবে, আমাকে আর বেরি হতে দিবে না। তাহলে এখন কি করবি? আমি চিন্তা করছি বাসা থেকে পালাবো। কি বলিস? বাসা থেকে মানে বাসা থেকে পালাবি? আচ্ছা, আমি যদি কয়দিন তোর বাসায় এসে থাকি, তোর কি খুব প্রবলেম হবে? আমার বাসায়? তুই তো জানিসই আমার বাসা কেমন। তাহলে আমি কি করব? আচ্ছা, আমি তাও দেখি ম্যানেজ করতে পারি কিনা, আম্মাকে বলে দেখি। তুই বরং একটু ধর, আমি আম্মার সাথে কথা বলে আসি, ঠিক আছে? আচ্ছা। আম্মা, আম্মা শুনো, আমার ফ্রেন্ড আছে না নাফা, ও আসবে, কয়দিন থাকবে। তোমার কি কোনো আপত্তি আছে? বিষয়টা কি? সামনে পরীক্ষা, তো আমরা গ্রুপ স্টাডি করবো একসাথে। তোকে তো পড়াশোনার ব্যাপারে এত সিরিয়াস হতে দেখি নাই জীবনে। আগে কি আমি জীবনে ইউনিভার্সিটিতে পড়ছি নাকি? এখন আমি সেকেন্ড সেমিস্টারে উঠছি, এখন গ্রুপ স্টাডি মাস্ট করতেই হবে। শিমু তো পড়াশোনার প্রায় শেষ পর্যায়ে, তাকে তো দেখি নাই বন্ধু বান্ধবী এনে বাসায় এনে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। তোমার বড় মেয়ে কি সাবজেক্টে পড়ে আর আমি কি সাবজেক্টে পড়ি? ফিজিক্সে গ্রুপ স্টাডি করতেই হয়, তুমি বুঝবা না? করতেই হবে। হ্যাঁ। আচ্ছা, তোমার ইচ্ছা না থাকলে মানা করে দাও, পরে রেজাল্ট খারাপ হলে আমি যাই না। আচ্ছা ঠিক আছে, আসতে পারি, যা। হ্যালো, শোন, আমি ম্যানেজ করছি আম্মাকে। আমি বলছি যে তুই আসবি, আমরা গ্রুপ স্টাডি করব। তুই কিন্তু বই খাতা নিয়ে আসবি, ঠিক আছে? থ্যাংক ইউ দোস্ত। তোর কি খুব বেশি সমস্যা হলো? না না, কোনো সমস্যা নাই, তুই চিন্তা করিস না, চলে আসিস। তুমি যে বাসায় পড়াতে যাচ্ছ সে বাসায় কি টাকা পয়সা ঠিক মতো দিবে? অবশ্যই দিবে, ওরা আমার পরিচিত লোক না। ইফতির বোনের বাসা তো ওটা। না, ইফতির বোনের বাসা, কিন্তু এর আগেও তো তুমি অনেক বাসায় পড়িয়েছো, কিন্তু ওখানে তো টাকা পয়সা ঠিক মতো দেয়নি। শোনো, পৃথিবীর সব মানুষ কি সমান হয় নাকি? এই ফ্যামিলিটা ডিফারেন্ট। ইফতির ভগ্নিপতি আছে না, উনি একজন আর্কিটেক্ট, অসাধারণ মানুষ, খুবই সুন্দর। আমার সাথে ওনার রেগুলার কথা হয়। আচ্ছা, তো ভদ্রলোকের মেয়ে কেমন? ভদ্রলোকের মেয়েও ভালো, সুন্দর।
সুন্দর? হ্যাঁ, লেখাপড়ায় তো খুবই ভালো। আচ্ছা, লেখাপড়ায়ও ভালো। তো লেখাপড়ায় ভালো, কিন্তু সুন্দরটা তুমি এরকম করে বললা কেন? কিরকম করে বললাম? এই যে বললা সুন্দর। তো কি হয়েছে? সুন্দরকে সুন্দর বলছি, তো কি হয়েছে? কেন? আমি তোমার সামনে বসে আছি, অথচ তুমি অন্য মেয়েকে বলতেছো সুন্দর। তার মানে কি? কারণ তুমি সুন্দর না, তুমি হচ্ছে মহাসুন্দরী, তুমি হচ্ছে বিশ্ব সুন্দরী। এটা তুমি জানো না? বাসায় কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না, আমি সব ম্যানেজ করছি। আচ্ছা, এই রুমে কে কে থাকে? আমি আর শিমু। আপু কই? একটু বাইরে গেছে মনে হয়। আচ্ছা শোন, আমি তোমার ফোন অফ করে রাখছি, কারণ রাত্রি হলেই আমার খোঁজ করা শুরু করবে সবাই। আর হিমেল তো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তো আমি যদি তোর নাম্বারটা দিই কমিউনিকেট করার জন্য, তো কি প্রবলেম হবে? হ্যাঁ, দিয়ে দিতে পারিস। আমি আসলে তোর অনেক ঝামেলা করে ফেলতেছি, তাই না? কি বলিস? শিশু ট্রেনটা তো... আরে সুমন চাচু, বসো। এই বিড়ালটাকে রে? আমার ফ্রেন্ড নাফা। তুমি বিড়াল বলছো কেন? নফা? নফা আবার কি ধরনের নাম? ওর ভাই বোনের নাম কি? ট্যাবলেট, প্যারাসিটামল, ক্যাপসুল এরকম? না না, শুধু আমার নাম নাফা। তাহলে এরকম নাম কেন? এখন রাখছে, কি করব? চাচু, ও কিছুদিন আমাদের বাসায় থাকবে, আমরা একসাথে গ্রুপ স্টাডি করব। গ্রুপ স্টাডি করবি? তোকে তো জীবনে কোনদিন দেখলাম গ্রুপ স্টাডি করতে। সামনে পরীক্ষা না, এখন তো গ্রুপ স্টাডি করতে হবে। ভালো, তুই পড়াশোনা সিরিয়াস আছিস। তুমি সিরিয়াস আছিস তো? সিরিয়াস বিড়াল। ভালো। সুমন চাচু কিন্তু এমনিতে খুব ভালো, মনটা খুব ভালো। এই যে তোকে বিড়াল বলে ডাকলো, তুই কিন্তু মাইন্ড করিস না। উনি আদর করে ডাকছে। আমাদের সবাইকে একটা একটা নাম দেয়, যেমন আমাকে শিশু বলে ডাকে। না না, ঠিক আছে, ইটস ওকে। কি ইফতি? বাংলার পাঁচের মতো চেহারা করে রাখছে। আপনার সমস্যাটা কি বলেন তো? কোন সমস্যা? মানুষকে ভীত সন্ত্রস্ত করে আপনি এত মজা পান কেন? কারা আবার ভয় দেখাইলাম? না, আপনাকে তো করতে হয় না। আপনি তো শুধু সামনে গিয়ে দাঁড়ালেই মানুষজন ভয় পায়। ফালতু কথা বলবো না ইফতি। না না, আপনার এরকম স্বভাব কেন? বাসায় নতুন করে মেহমান আসলে আপনি সবার আগে গিয়ে দাঁড়ান কেন? এতে কি হয় জানেন? একটা ভিজুয়াল পলিউশন ঘটে। আবারও ফালতু কথা বলো। না না, ঘটে তো। আপনি তো ভিজুয়াল পলিউশন করেন। আর মেয়ে মানুষ হলে তো কথাই নেই, আপনাকে যেতেই হবে ওই জায়গায়। ছক 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 করতে থাকেন আপনি। দেখো না, একটা বিড়ালের মতো একটা কিউট মেয়ে আসছে। কিউট কিটি মেয়ে, বুঝছি ইফতি? ওকে নিয়ে একটা ছড়া চিন্তা করে ফেলছি। আরে সর্বনাশ, ছড়াও চিন্তা করে ফেলেছেন না? বিলাই আমার বিলাই, যতই তো দেই কিলাই, বিলাই বলে ম্যাও, একটু কোলে নেও। এখন তো তুমি যাও মেয়েটার সাথে দেখা করতে, তাই না? তো যাবোই তো। আপনি ওখানে যে পরিবেশ দূষণ ঘটিয়ে এসছেন, সেটা শুদ্ধ করার জন্য তো আমাকে যেতেই হবে। শোন, ওই হাসান ভাই তোকে যে পড়ায়, কেমন পড়ায় বলতো? ভালো পড়ায় তো মামা, আমি তো আগেও বলছি ভালো পড়ায়। ও আচ্ছা, কথা তুই বলছিস। তো বন্ধু না? হ্যাঁ। ও ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? নাফা। নাফা। বাহ, ও নাফটা একটা নদীর নাম, তুমি জানো? খুব ভালো। ওয়াও। সিদ্দিক, এই সিদ্দিক। জি বাবা। তোরে হোটেলে পাঠালাম ভাত আর গরু গোস্ত আনবার লিগে। তুই কি লইছ? শুটকি মাছ। তুই জানোস না যে শুটকির গন্ধ আমি সহ্য করা পারি না। মামা, আমি তো ভাত আর গরুর মাংস নিয়েছি। ভাত আর গরু মাছ লইছস? এই শুটকির গন্ধ কর থেকে আয়। তোর না কাহে নাই? তোরে কই একটা, তুই করস আর একটা। তোরে রসগোল্লা আনবার ফেলে তুই কালা দাম নিয়ে হস। তুই এরকম করস কে? মামা সত্যি আমি শুটকি মাছ আনিনি মামা। সত্যি তুই শুটকি মাছ আনস নাই? গরু মাংসের সাথে তুই শুটকি নিয়েছিস, কারণ পলে পলে তুই খাবি। আমার দেখান লাগবো। মামা মনে হয় পাশের বাসায় শুটকি মাছ রান্না করতেছে। এতক্ষণ তোর না কাহে নাই? আসছিল বাবা। তাহলে তুই যাস নাই কে, কস নাই কে? ওরা পোলাও খাইবো, শুটকি খাইবো, কুরমা খাইবো, হে গন্ধ আমাকে না খাইবো কে? কাপড় দিয়ে সুন্দর করে ডেকে রাখবার কবি। হ্যাঁ, আমি যাবে লাগছি। আমি দেখতেছি, আমি দেখতেছি। তুই কি দেখবি? তোরে পাঠামো, ঠাক 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 বাইরেইব, গোলাপ ফুলের মতো একটা হাসি দিব, আর তুমি রক্ত জবার মতো একটা হাসি দিয়ে মামা আমি আই পড়ছি, তোর জানলাম না। আরে দরজা কি ভেঙে ফেলবেন নাকি? এটা কি? আচ্ছা, আপনি কি চান না যেখানে আমি বসবাস করি? কেন, আমি আবার কি করলাম? আপনার বাসায় কি খাইবেন না খাইবেন, কি রানবেন না রানবেন, সেই গন্ধ আমার বাসায় যাবো কেন? কিসের গন্ধ পেয়েছেন আপনি?
শুটকি মাছের গন্ধ, আপনি শুটকি মাছ রান্না করছেন, সে গন্ধে আমি অসুস্থ হয়ে গেছি। তাতে আমার কিছু যায় আসে না। শুটকি মাছ আমি খাবো, দরকার হলে সাপ ব্যাং সব জিনিস খাবো। ইদানিং সাপ ব্যাঙও খাওয়া ধরছেন। হ্যাঁ, সব কিছু খাবো। শুনেন, সাপ খান, ব্যাং খান, যাই খান খান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রস্তে শুটকি মাছের গন্ধ জানি আমার বাসায় না হয়। আপনি দরকার হয় কিছুটা ঢেকে রাখেন। নাকে তুলা দিয়ে কচটেপ দিয়ে আটকায় রাখেন, ঠিক আছে? কেন আপনি- শুটকি মাছ আমি ডেইলি 3 বেলা খাবো, ওকে? আপনি ঢেকে রাখবেন। আপনার সাথে কথা কইতে আমার উচিত লাগে। স্টুপিড একটা লোক, অসভ্য একটা লোক। কি বল অসভ্য মহিলা, বাসায় কোন এই পান্ডাল হন, আমার মাথা হচ্ছে গরম হয়ে, ঠান্ডা পানি দে, ঠান্ডা পানি খামো। ঠান্ডা পানি কই পাবো? ঠান্ডা পানি তো পাশে বাসা থেকে আনতাম। নিয়ে আয়। নিয়ামু মানে এই মাত্র ঝগড়া করে এরা এখন গেলে কি ঠান্ডা পানি দিব? ও আচ্ছা। মামা, আমার মনে হয় ঝগড়াটা করা ঠিক হয় নাই। মাঝে মাঝে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে পারতাম। ওই ঠান্ডা পানি না খেলে মানুষ মরে যায়? হ্যাঁ, ওরা 35,000 টাকাতে ফ্রিজ কিনছে, আমি 35 টাকাতে ফ্রিজ কিনানো, তার মানে মাটির কলসি, ওইটার মধ্যে পানি রাখবি, ওই পানি ঠান্ডা হইব, ঠান্ডা পানি আমি খেলাম। আর এখন দেখি যে পানি খেয়ে ফেলাচ্ছি। কোন সমস্যা হয়েছে? মামা আরেক গ্লাস দিই। খাওন দে যা। ভাইয়া কাউকে খুঁজতেছেন? না, এই বাড়িটা দেখতেছিলাম আর কি। ও, কি দেখেন? এই আমরা একটা বাড়ি করব আশেপাশে, তো এই বাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর, ভাবলাম যে এটার কাছাকাছি কিছু একটা করা যায় কিনা। ও আচ্ছা, মানে এলাকাতে তো আরো অনেক সুন্দর বাড়ি আছে, অনেক সুন্দর ডিজাইনের বাড়ি আছে, তো এই বাড়ি তো আহামরি কোনো কিছু না যে এটার মতোই ডিজাইন করতে হবে, ঠিক না? তো অন্যান্যগুলো গিয়ে দেখেন। কিন্তু এইখানে দাঁড়ালে সমস্যা কি? এটা তো গভর্নমেন্ট প্রপার্টি, তাই না? আপনি রাস্তায় দাঁড়ায় একটা বাড়ির দিকে তাকায় থাকতেই পারেন, কোনো সমস্যা তো দেখছি না। হ্যাঁ, আমার সমস্যা আছে। আপনি এখানে দাঁড়ায় এই বাড়ির দিকে তাকায় থাকতে পারবেন না। কেন ভাই পারবো না? কারণ হলো এই বাড়িটাতে আমি থাকি, এটা আমার বাসা। কোনটা আপনার বাসা? হ্যাঁ, ওই যে ওই ফ্ল্যাটটা দেখেন না, ওই ফ্ল্যাটটাতে আমি থাকি, ঠিক আছে? আর ওই জানালাতে ওই রুমটা হলো আমার বোনের রুম। আমার বোন বারান্দা আসে, আর আপনি এখানে এসে টাঙ্কিবাজি মারতেছেন না? কি বুঝেন না কিছু? না, বুঝছি, ঠিক তাহলে আছে। এরকম গোবেচারের মতো মুখ করতেছেন কেন? কারণ আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। আপনি কি এর ভদ্র? এখানে খাড়া খাড়া টাঙ্কিবাজি করতেছেন, আইতে আইতে দেখতেছি। আবার টাকা জান মিয়া, খবরদার এই এলাকায় যদি আর দেখছি একদম নলি চুটে আলাম। আউল পোলা ভাই এলাকার মধ্যে ফাইজলামি করে। আজকে কি হিমেল আসবে? বলছে আসবে, নিচে এসে ফোন দিবে। তো ফোন খোলা। মিথিলা, তুমি কি ফাইজলামি শুরু করছো? মানে কি? কি মানে বুঝতেছো না, ঠিক না? এই যে নিচে এলাকার ফালতু ছেলে আইসা দাঁড়ায় থাকে, তারপর ফ্ল্যাটের দিকে এইভাবে হা করে টাঙ্কিবাজদের মতো টাঙ্কি মারার জন্য দাঁড়ায় থাকে, এটার মানে কি? আর তুমি নিশ্চয়ই সাপোর্ট দাও। আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝাও না আমার এগুলা, একটু পরে তো তুমিও নিজে বারান্দাতে গিয়ে হাত নাড়াই বা হাই দিবা, এগুলো আমার বুঝাও, ঠিক না? আমার ভালো হয়েছে না, পোলা একটা কান সাবানা চটকানা দিয়া ঘন চটকানা চটে কান ভয়রা বানা ফেলাইছি। আচ্ছা শোন, ছেলেটা কি দেখতে ফর্সা মতন? হ্যাঁ, একটু সাদা সাদা আছে। কি করছিস তুই? তুই মারছিস? হ্যাঁ, কেন? ও তো ওর বয়ফ্রেন্ড। আমি তো আসলে বুঝি নাই। আর ওর তোমার বয়ফ্রেন্ড আগে বলবা না? তুমি একটু ওরে সরি বলে দিও, বুঝছো? আর বেশি মারি নাই, একটু হালকা ধমক টমক দিছে আর কি। শোন মিশু, তোকে একটা কথা বলি, এটা আর বাসার কারোর সাথে শেয়ার করার দরকার নাই, পরে একটা ঝামেলা হবে। ও না, ঠিক আছে ঠিক আছে। আর কি যে করো না তোমরা। শোন, আমার ফোন তো অফ, তো ফোনটা একটু দে তো, আমি ওরে ফোন করি। হ্যাঁ নে কর। তুই সরি বলে দিস কিন্তু। কি একটা অবস্থা, সিচুয়েশনটাই খারাপ হয়ে গেল। হ্যালো। আচ্ছা, তোমাকে কি এখানে মিশু নামে একটা ছেলে মারছে? আরে কি বলো, মারবে কেন? ওই আসছিল একটা ছেলে, তো বললো যে চাটা খেয়ে যেতে ওদের বাসায় যেয়ে, কিন্তু আমি চিন্তা করলাম যে এটা তো তোমার প্রবলেম হবে, যার কারণে আর গেলাম না আর কি। গান শুনছেন? গান শুনছেন সুমন ভাই? হ্যাঁ, কিছু বলবা? আসলে আমি তো কোনোভাবেই আপনার সমকক্ষ না, এই জন্য নিচে বসলাম। তোমার মতলবটা কি বলতো? মতলব কিছু না, ইংরেজি শিখতে গিয়ে তো একটা ভালো বিপদে পড়লাম। ক্লাসে কি কি সব দেয় আমি পারিও না।
তো একটু পড়াশোনা করো, পড়াশোনা করলে তো পারবা। আচ্ছা সুমন ভাই, সে একজন মানুষ, এটার ইংরেজি কি হবে? হি ইজ এ ম্যান বা হি ইজ এ হিউম্যান বিইং। ম্যান বা হিউম্যান বিং। তার দুটি পা আছে, হি হ্যাজ 2 legs, দুটি হাত আছে, 2 hands. সে একজন স্থূলকায়, এটা আবার মানে কি? মানে মোটা মোটা শরীর, হি ইজ এ ফ্যাট ম্যান। ফ্যাট ম্যান। তার একটি ভুঁড়ি আছে এবং নাক ডাকে। এতে তোমার সমস্যা কি? আমার তো মনে হচ্ছে তুমি সবগুলো প্রশ্ন আমাকে নিয়ে করতেছো। না না, আপনাকে নিয়ে কোনোভাবেই না, আমি তো সে বললাম একজন মানুষের কথা। ইফতি, তাহলে তো আমি সুমন বলতাম। ইফতি, আমার সাথে ফাইজলামি করার চেষ্টা করবা না। আমি ধান বেচে ঢাকা শহরে আসি নাই। যাও এমনি যাও। হি ইজ অ্যাংরি। কি বললা? আই এম গোয়িং আউট। টিভি দেখছি, বসো শুনুন। একটা কথা বলি ভাবি, প্লিজ কিছু মনে করো না। কেন, কি হয়েছে? মানে ইফতি যা শুরু করছে না, মানে আমি কি বলবো, আজকে বিকালে আমি ছাদে বসে বসে গান শুনতেছি, আর ইফতি কি করলো, ইফতি যতই মাইসে আমার কাছে কিছু ইংলিশ জানছিল। ভালো কথা, আমি ইংলিশ বলতেছি, মানে সে আমাকে নিয়ে যত উল্টাপাল্টা প্রশ্ন করতেছে এবং তারপর এগুলোকে আমাকে বলছে ইংলিশ করে দিতে। এসব ফাইজলামি কোনো মানে আছে? সুমন, আমি বুঝতে পারছি ইফতিটা না ছোটবেলা থেকে এরকম অতিরিক্ত সে ফান করে। ওটার ফানের পর্যায়ে থাকে না ভাবি, মানে আছে না মোটাটা বলবে, বাইরের লোকজন বলে, সেটা একটা কথা, একটা সহ্য মতো, কিন্তু ও ঘরে এসে ঘরের লোকজন বললে এটা খারাপ লাগে না ভাবি? সুমন, তুমি কিছু মনে করো না। তারপরে ও থাকে আমার সাথে, আমার থেকে টাকা ধার নেয়, আমার বিজনেস শেয়ার করে, মানে সব কিছুই আমার সাথে করে, কিন্তু তারপর সে আমাকে নিয়ে যাতা বলে। সুমন, আমিও তো সারাক্ষণ অনেক চিৎকার চেঁচামেচি করি, তুমি কি মন খারাপ করো? না না ভাবি, তোমাদের ব্যাপারটা তো আলাদা, তোমাদেরকে তো আমি খুবই পছন্দ করি, শিশুকে আমি কত আদর করি, শিমুকে, মিশুকে, কিন্তু ইত্তিকে যে আমি অপছন্দ করি সেটাও না, ইত্তিকে আমি পছন্দ করি। প্লিজ, আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগছে। মানে আপনি বলেন আর কি, মানে ডিরেক্টলি কিছু বললেন না, আবার তারপর আবার এসে আমার সাথে প্যাপে শুরু করবে। হ্যাঁ, আপনি একটু ইনডাইরেক্টলি একটু বুঝিয়ে বললেন ভাবি। রিফাত ভাই, আরে গাছ রাইকে মাটিতে অক্সিজেন খাইতেছেন? ভাই আমি অসুস্থ ভাই। অসুস্থ মানে? ইয়ে, আপনার শরীর তো জ্বরে পুড়ে যেতেছে। কবে থেকে? গতকালকে। উঠেন দেখি। গতকালকে থেকে বাসায় যান না কেন? ওই বাসায় গ্যাঞ্জাম ডিস্টার্ব, বাসায় গিয়ে কিনবো। আরে বাসায় কিসে গ্যাঞ্জাম? এই জ্বর নিয়ে মানুষ এখানে পড়ে থাকে নাকি? হ্যাঁ ভাই, এই গাছে আমার ভালো করবো ভাই, এই গাছ থেকে আমার থাকতে দেন ভাই। আমার জ্বর, অনেক জ্বর। হ্যাঁ রে, জ্বরে তো গা পুড়ে যেতেছে। আপনি ওনারে কই পেলেন এইভাবে? কই আর বাম, ওই যে গাছের নিচে ওই দিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি পড়ে রয়েছে, তারপর গায়ে হাত দিয়ে অনেক জ্বর, তাই নিয়ে আসলাম। তোমাদের বাসায় ঢুকতাম, কিন্তু আন্টির দিকে তো আমি ভয় পাই, তাই ভাবলাম তোমার ডাকি, চলো তোমাদের বাসায় নিয়ে যাই। সিদ্দিক ভাই, নারায়ণ না কাকার প্রবলেম হবে, রাখেন। আপনি আমার ব্যাপারটা বুঝেন না, আমার বাসায় থাকতে তো কোনো সমস্যা নেই, তবে ব্যাপারটা হইতেছে কি, আমার রুমে মামা চাচা ব্লক করে রেখে দিছে, মিথিলা আর শিমু আপা থাকে তাদের রুমে, আব্বা আম্মা থাকে আব্বা আম্মার রুমে, আমি কখনো বারান্দা থাকি, কখনো সোফার উপর ঘুমাই, আবার কখনো এসে আপনার ডিস্টার্ব করে আপনার রুমে থাকি, ঠিক না? আমার নিজেরই তো থাকার জায়গা কোনো ঠিক নাই, আমি রাতের বেলা টোকায় থাকার জায়গা খুঁজি, ঠিক না? অবশ্য আম্মা যখন জানতে পারবে যে আমি কাকারে নিয়ে এই অসুস্থ শরীর নিয়েও বাসায় নিয়ে রাখি নেই, আম্মা খুব রাগ করবে। এখন আমি তো আসলে কাকার বিষয়টা দেখবো, ঠিক না? কাকার বিষয়টা দেখে আমি যেটা বুঝতেছি, কাকার সার্বক্ষণিক যত্নের জন্য একটা মহিলা মানুষ দরকার, যিনি তাকে সুস্থ করতে পারবে। এর জন্য আপনি একটা কাজ করেন, এক্ষুনি মামিরে খবর দেন, বুঝতে পারছেন? তার মানে তোমার বাসায় হবো না? হবো কি হবো না এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হইতেছে যে মামিকে দরকার, মামি আসলে সুস্থ করতে পারবে, সেবা শুশ্রূষা করে কাকার উপরে কিউর করতে পারবে, বুঝছেন না ব্যাপারটা? আপনি একটা কাজ করেন, কল দেন। আর কাকা, আপনি কোনো টেনশন নেন না, আপনি রিল্যাক্স থাকেন, রেস্ট নেন, কোনো সমস্যা হলে সিদ্দিক ভাই বলবেন, আমি পাশের ফ্ল্যাটেই আছি, সিদ্দিক ভাই আপনি খালি আমার একটা ডাক দিবেন, ঠিক আছে? হ্যাঁ কাকা। ওকে সিস্টার, টেল। ইফতি, তোর সঙ্গে সিরিয়াস একটা কথা ছিল আমার। হোয়াট সিরিয়াস টকিং? আমি তোর সঙ্গে সিরিয়াস কথা বলছি, তুই ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে শোন। I am serious. My father was serious also.
ইউ নো। হাতটা নামা, সোজা হয়ে বস। আচ্ছা ইফতি, সুমনের মোটা নিয়ে তুই সব সময় এরকম বাজে বাজে কথা বলিস কেন? লোকটা মোটা, থলথলে একটা মোটা লোককে আমি মোটা আর থলথলে বলি, এই তো। একটা মানুষ যখন মোটা হয় তখন তার এমনিতেই মনে অনেক কষ্ট থাকে। তুমি চিকন মানুষ হয়ে মোটার ক্রাইসিস কিভাবে বুঝলা, বুঝাইতে পারবা? বলো তো একটু। ভাই শুন, সুমনের এই বিষয়টা নিয়ে ওর মনে অনেক কষ্ট। প্লিজ তুই তুই এই বিষয় নিয়ে তার সঙ্গে আর ফান করিস না। সুমন ভাই কি তোমার কিছু বলছে নাকি? সেটা বড় কথা না, ও আমাকে কি বলল। তুই এই বিষয়টা নিয়ে তার সঙ্গে আর ফান করবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে আপা, আমি ওনার সরি বলবো। ওকে তোর সরিও বলার দরকার নেই, তুই তার সঙ্গে আর এরকম আচরণও করিস না প্লিজ, লক্ষ্মী ভাই আমার। ঠিক আছে।